ঈদ উদযাপন, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য কর্মমুখী মানুষ কর্মস্থল ছেড়ে গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। উদ্দেশ্য একটাই, স্বপ্ন একটাই, সেটা হলো ঈদের আনন্দটা পরিবার পরিজন আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ে গ্রামবাসী সাথে শেয়ার করা। এই স্বপ্ন নিয়ে নারীর টানে বাড়ি ফেরা মানুষের। কিন্তু আমাদের নৌপথ সড়কপথ রেলপথে যে অব্যবস্থাপনা যে নৈরাজ্য যুগ যুগ ধরে চলে আসছে, তাতে সকলের স্বপ্ন বাড়ি ফেরা হচ্ছে না। একের পর এক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সংবাদ আসছে, একের পর এক মানুষের স্বপ্ন মানুষের জীবন ঝরে যাচ্ছে। আর এগুলোকে আমরা যুগ যুগ ধরে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট বলেই চালিয়ে দিচ্ছি। কিন্তু এগুলো সব সব এই দুর্ঘটনাই কি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যায়, না এগুলোর অনেকগুলোই স্রেফ মার্ডার? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। এই যে ঢাকার সদরঘাটে দুই লঞ্চের মধ্যে যে সংঘর্ষ, মানুষের নিথর দেহ যেভাবে পিষ্ট হতে দেখলাম, কি বিভৎস দৃশ্য, হৃদয় বিদায়ক দৃশ্য। মানে চোখ দিয়ে দেখার মতো না, দেখা যায় না, কিন্তু এটাকে দুর্ঘটনা বলে চালিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু এটা কি দুর্ঘটনা? আমি এটাকে দুর্ঘটনা বলতে রাজি না। আমি মনে করি এটা স্রেফ মার্ডার। আর এই মার্ডারের পিছনে দায়ীকে, দায়ী অব্যবস্থাপনা, দায়ী নৈরাজ্য এবং দায়ী চাঁদাবাজি। অবাক হতে পারেন যে এখানে আমি চাঁদাবাজি কেন টানছি। এখানে চাঁদাবাজির দৌরত্ব আছে। আমরা কি দেখেছি দুর্ঘটনার পরে? একটা তদন্ত কমিটি গঠন করতে, আর এই লঞ্চের রুট পারমিট বাতিল করে দিতে। তো লঞ্চের যে রুট পারমিট বাতিল করেছেন, লঞ্চ কি মূল দায়ী? আমি জানি না লঞ্চ কতটুকু দায়ী, আমি জানি না। পদ্মা সেতু হওয়ার পর থেকে আমি লঞ্চ দিয়ে যাতায়াত করিনি, আমার বাড়ি যেহেতু দক্ষিণ অঞ্চলে। কিন্তু এর আগে আমি লঞ্চ ঘাটের চিত্র এমনই দেখেছি যে এক লঞ্চ আর এক লঞ্চের সাথে এভাবে বাইরা বাইরি সংঘর্ষ সবসময় ঘটতেই থাকে। তো এই যে তদন্ত কমিটি দুর্ঘটনার পরে করলেন, এই কমিটি আগে কেন দেয়া হলো না? আগে কেন ব্যবস্থাপনা সঠিকভাবে স্ট্রংভাবে পরিচালনা করার জন্য কমিটি দেওয়া হলো না? যদি আগে কমিটি দেওয়া হতো তাহলে আমি দাবি করছি, আমি দায় নিয়ে বলছি যে এই দুর্ঘটনা ঘটতো না, আল্লাহ না করুক। কারণ আমরা দেখেছি দুটো লঞ্চের মধ্যখানে হুট করে একটা ডিঙ্গি নৌকা বা ট্রলার ঢুকে যেতে, যাত্রী সহ যাদেরকে লঞ্চে উঠিয়ে দিবে। এই ডিঙ্গি নৌকা হুট করে দুটো লঞ্চের মধ্যখানে চলে আসলো কি করে? এই ডিঙ্গি নৌকাগুলো এখানে চলে কি করে? চাঁদাবাজি, চাঁদাবাজি স্রেফ। কারণ এই ঘাটের ইজারাদার যারা রয়েছে, তাদের মধ্যে এই চাঁদাবাজি, এই নৈরাজ্য এখানে রয়েছে। এই ডিঙ্গি নৌকাগুলোকে দিন শেষে বা দিনের শুরুতে চাঁদা দিতে হয়, চাঁদার মধ্য দিয়ে তারা এগুলো এখানে চালায়। যদি এই তদন্ত কমিটি দুর্ঘটনার পরে না দিয়ে এখানে স্ট্রং কমিটি দেওয়া হতো, ব্যবস্থাপনা আরো কঠিন করা হতো, অ্যাক্টিভ করা হতো, চাঁদাবাজি দূর করা যেত, তাহলে এই ডিঙ্গি নৌকাগুলো এখানে চলতে পারতো না। আর ডিঙ্গি নৌকাগুলো না চললে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। আর তার চেয়েও বড় দায়ীটাকে, বড় দায়ী হলো আমরা জনসাধারণ, আমরা যারা প্যাসেঞ্জার, আমরা যাত্রী। আমাদের ধৈর্য নেই। আমরা লঞ্চ ছেড়ে দিচ্ছে, পরবর্তী লঞ্চে যেতে পারি। লঞ্চ পাচ্ছি না, বাই রুটে বাসে যেতে পারি, বিভিন্ন ব্যবস্থা আছে। কিন্তু না, আমাদের ধৈর্য নেই, আমাদের এই লঞ্চেই যেতে হবে। যেই লঞ্চ ছেড়ে দিচ্ছে, একটা ডিঙ্গি নৌকায় করে হলেও ওই লঞ্চে গিয়ে আমাদের উঠতে হবে। তো এটা তো আমাদের বাঙালিদের দোষ। এই সমস্যার সমাধান, বাঙালিদের চিন্তা চেতনার উন্নতি ঘটানো অনেক সময়ের ব্যাপার। তো সেই ক্ষেত্রে এই দোষটাকে যদি সাইড করেও রাখি, তারপরে আমি বড় দোষ দেব এই চাঁদাবাজি এবং ডিঙ্গি নৌকার এই যে রাজত্ব চলছে এদের। কারণ ডিঙ্গি নৌকাও থাকতো না, বাঙালি হুট করে এখানে এসে চড়তেও পারতো না, আর এই ধরনের দুর্ঘটনাও ঘটতো না। তাই আমি দুর্ঘটনা বলতে রাজি না, আমি স্রেফ এটাকে মার্ডার বলছি। এরপরে আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই যে অব্যবস্থাপনার কথা বলছি, অব্যবস্থাপনা, নৈরাজ্য, চাঁদাবাজি, এটা কিন্তু শুধু এই নৌপথেই না, সড়ক পথে একের পর এক অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে, রেল পথে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে, বগিচ্যুতের ঘটনা ঘটছে। এগুলো কেন ঘটছে? ঘটছে অব্যবস্থাপনার কারণে। অব্যবস্থাপনাগুলো কি, যদি একদম পয়েন্ট আকারে আমরা একটু দেখার চেষ্টা করি। এক হলো ফিটনেসবিহীন গাড়িগুলোকে ছাড়তেছে, লাইসেন্সবিহীন গাড়ি, লক্কর ঝক্কর গাড়ি যেগুলোকে বলে, সেগুলোকে এই ঈদের মুহূর্তে মানে সড়ক পথে উঠিয়ে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত ড্রাইভারের দিকে তাকিয়ে দেখেন, ড্রাইভারগুলো একটাও প্রশিক্ষণ প্রাপ্ত না।
মানে অধিকাংশ গাড়ির ড্রাইভার প্রশিক্ষণপ্রাপ্ত না, এবং অধিকাংশ গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে এরা ট্রাক এডিক্টেড। এদেরকে দেয়া হচ্ছে গাড়ির মূল দায়িত্বে, তো অ্যাক্সিডেন্ট ঘটবে না কেন? এরপরে দেখুন যে ঈদের মুহূর্তে, কোরবানির মুহূর্তে উপচে পড়া যাত্রীদের যে ভিড়, এটা তো নতুন কিছু না, কিন্তু এখানে সবচেয়ে অব্যবস্থাপনাটা দেখুন যে কর্মমুখী যত সেক্টর রয়েছে, চাকরির যত সেক্টর রয়েছে, সব সেক্টরগুলোর ছুটি দেয়া হয় ঈদের 2-3 দিন আগে থেকে। কেন? এখানে কি কোনো ব্যবস্থাপনা আছে? প্রতিটা সেক্টর ধরে ধরে সরকার পারে না প্রত্যেকটা সেক্টরকে 1 সপ্তাহ বা ঈদের 10 দিন আগে থেকেই আলাদা আলাদা করে ছুটির ব্যবস্থা করতে? যে গার্মেন্টস সেক্টর এতদিন আগে ছুটি দিতে হবে, অন্যান্য ইন্ডাস্ট্রিতে এতদিন আগে ছুটি দিতে হবে, সরকারি বেসরকারি যত সেক্টর রয়েছে সব সেক্টরে আলাদা আলাদা ছুটির ব্যবস্থা করা যায় না? তাহলে কিন্তু এই উপচে পড়া ভিড়টা ঈদের 2-3 দিন আগে এসে একসাথে পড়ে না। কিন্তু এই ধরনের ব্যবস্থাপনা আমরা আমাদের দেশে দেখি না। এই ব্যবস্থাপনা করতে গিয়ে যদি ওই প্রতিষ্ঠানকে ঈদের 1 মাস আগে থেকে সরকারি ছুটি মানে সাপ্তাহিক ছুটি বাতিল করে দিতে হয়, যে তোমাদেরকে 4 দিন আগে ছেড়ে দিতে হবে, সরকার নির্দেশনা আছে, তাই তোমরা ঈদের আগে 4 শুক্রবার তোমাদেরকে কাজ করতে হবে, তাও তো করা যায়, একটা ওয়েল ম্যানেজমেন্ট তো করা যায়। বা ঈদের পরে এসে তোমরা ছুটি নিবা না, শুক্রবারে তোমরা কাজ করবা, 2টো বা 3টা বা 4টা শুক্রবার, এভাবে ম্যানেজমেন্ট তো করা যায় রে ভাই উদ্যোগ নিলে। কিন্তু কোনো উদ্যোগ নেই, কোনো ব্যবস্থাপনা নেই, কোনো দায়বদ্ধতা কারণেই যত্রতত্র চলছে। ঈদের 2-3 দিন আগে সবাইকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে, মানুষের উপচে পড়া ভিড়, গাড়ি নেই, টিকিট মানে ভাড়া ভাড়া 2 গুণ 3 গুণ বেড়ে যাচ্ছে। মন্ত্রীরা বলতেছে আমরা দেখতেছি ভাড়া বাড়ে না, মানে মন্ত্রীদের চোখে কালার চশমা লাগানো, তারা দেখতেছে ভাড়া বাড়ে না, আর ওইদিকে মানুষের পকেট কাটতেছে, যেখানে ভাড়া 600 টাকা সেখানে ভাড়া হয়ে যায় 1500 টাকা। কোনো ব্যবস্থাপনা নেই। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাচ্ছি, দেশের স্বাধীনতার 54-55 বছর পর্যন্ত এই যে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়ার যে প্রবণতা আমরা দেখে এসেছি, আমি সকল দুর্ঘটনাকে দুর্ঘটনা বলতে রাজি না। আমি মনে করি অসংখ্য দুর্ঘটনা স্রেফ মার্ডার ঘটানো হচ্ছে, এর সুষ্ঠু তদন্ত করে বিচার হওয়া উচিত। আর এই মার্ডারের দায় অব্যবস্থাপনা, নৈরাজ্য, চাঁদাবাজি, টিকিট ব্লকিং করা, ভাড়া বাড়িয়ে দেয়া, লক্কর ঝক্কর এই যে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় উঠিয়ে দেয়া, এর সবাই এর পেছনে জড়িত। আর এই লক্ষ্যে, এই দৃষ্টিতে যখন যেই সরকার দায়িত্বে থাকে, ক্ষমতায় থাকে, সেই সরকার এর দায় কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। যারা দুর্ঘটনায় যাদের জীবন ঝরে গেছে তাদের জন্য শোক প্রকাশ করা ছাড়া তো আর আমাদের কিছুই করার নেই, আমরা অসহায়। আর যারা যাত্রাপথে আছে, গ্রামের উদ্দেশ্যে, পরিবারের উদ্দেশ্যে আসতেছে, তারা সুস্থভাবে যাতে গ্রামে পৌঁছাতে পারে সেই কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।